আচ্ছা, আপনাদের এলাকাতে আমার কি যারা ওই টালের মানুষ আছেন, কেউ বিড়ি খায়? লজ্জা করিয়েন না, বাস আছে, কেউ খেয়ে দেবেন। কইছে আমি বিড়ি খাই না, যে মানলাম বিড়ি খাই না, সিগারেট খাই না, পান খাই না, জর্দা খাই না, ওগুলোকে খুব খারাপ জানি আমি। তবে একটা কি, ওই যে বাঁ হাতে কয়ছিল, হাগা হাতে কয়ছিল যে জিনিসটা খাই, ওইটা কিন্তু খাই। এটা আছে কি কাহারি খাওয়ার? শুনুন, বিড়ি, সিগারেট, পান, জর্দা, এগুলার মহকটাও সহা যায়। খায়নি যারা ঘুচ্ছুতে বসিয়ে দিয়ে কিছুক্ষণ থাকলো, আপনি নিজের শিল্লক লোকটাকে, স্ত্রী থেকে তো নিকটের কেউ নাই, স্ত্রীটাকে যাক বলিয়েন তো সোহাগ দিয়া, রে উমুকের মা শুনতো রে, কি কইছো জি, শুন না। এবার পাঞ্জরে যখন আসবে, আপনি ঠোঁটটা ধরে কই আমার একটা এটা সিংহা দেখতো, শুনবে জি ভাই? আপনার বাইশা গু শুঙে দিবে, কিন্তু আপনার মুখ শুনবে না। কেমন মুসলমান আপনি, হ্যাঁ, যে স্ত্রী আপনার এতটা ঘৃণা করলো? নবী আমার বলেন, যারা স্ত্রীকে কষ্ট দেয়, শুধু হাতের দ্বারা নয়, হাতের দ্বারা, ব্যবহারের দ্বারা, জবানের দ্বারা, নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা স্ত্রীকে যারা কষ্ট দেয়, তারা ভালো মানুষ নয়। আর ভালো মানুষ না হলে জান্নাত যাবে না। খিয়ারুকুম লিআলিহি, তোমাদের মধ্যে ওই লোকটা ভালো যে নিজের স্ত্রীর কাছে ভালো। আর বিস্তারিত আলোচনা করতে পারবো না। তো ভাই আমার বলছিলাম, ঠিক ওই টাইমটা, যে টাইমে পয়সা ওঠাচ্ছেন, ওইটা যদি ওই টাইম হয়, একটা বিড়িতে দাম কত লাগে? আপনার এক সপ্তাহে কয় মুঠা বিড়ি খান, কয় প্যাকেট তামুক খান, কয় প্যাকেট সিগারেট খান? মুসলমান রে, সকালে উঠে তুমি চা বিস্কুট না হলে তো হবে না। একটা চা বিস্কুট আর পানে কত টাকা গেল সকালে? দিনে যদি 4 খেলি পান খান তো কয় টাকা গেল? যদি 3 কাপ চা খান তো কয় টাকা গেল? আল্লাহ আল্লাহ, এই মুসলমান, দাড়ি কামা মুসলমান আছে কিনা? নবীর সুন্নাত জবাই করনেওয়ালা মুসলমান আছে কিনা? ওই হিন্দু লাপিতের বাড়ি গিয়ে আল্লাহ রে আল্লাহ, তোমার গালটা চেপে ধরলো, দাড়ি কাটলো এবং দাড়ি কেটে ফেলে দিল নিচে। যখন অনেকগুলো দাড়ি জমা হয়ে গেল, আমি দেখেছি ওই হিন্দু লাপিতটা করে কি, ঝাঁটা মেরে মেরে আপনার একটু নিকটে নিয়ে যায়, তারপর লাত্তি দিয়ে নিচে ফেলে দেয়। রে মুসলমান, এটা নবীর সুন্নাত, হযরত আদমের সুন্নাত, নূহ নবীর সুন্নাত, মুসা নবীর সুন্নাত, 1,24,000 নবীর সুন্নাত। আর যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, তারা আল্লাহর ভালোবাসা। আর আল্লাহর যারা ভালোবাসা, আল্লাহ দুনিয়াতে কোনোদিন তাদেরকে অপমান করবেন না। যদি আল্লাহর কাছে ইজ্জত নিতে চান, তো নবীর সুন্নাতের আপনি ইজ্জত করেন। যেই দিন থেকে এই মুসলমানের দাঁড়িয়েতে অমুসলিমদের লাপিতদের ঝাঁটা পড়েছে, লাত্তি পড়েছে, সেই দিন থেকে মুসলমানের কপাল পুড়েছে। এই মুসলমান সারা পৃথিবী জুড়ে লাত খাচ্ছে, এই মুসলমান সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে। ভাই আমার, এবার 30 টাকা দাড়ি কামানি, 20 টাকা, 30 টাকা, 20 টাকা তো কম নয়। সপ্তাহে যে 2 বার কামান তো কয় টাকা গেল? আর আল্লাহর ঘর, আমরা কার বান্দা ভাই বলুন তো? আমরা কার বান্দা, কার গোলাম? জোরে বলুন, কার গোলাম? জোরে বলুন। জমিন কার? এই মসজিদটা কার? আল্লাহর। এই ধন, মাল, টাকা পয়সা, জমি জায়গার মালিক কে? জোরে বলুন, আল্লাহ। তো আল্লাহ, আপনিও আল্লাহর। আপনার টাকা পয়সা, জমি জায়গা, এই জন্যই নবী বলেছেন, খবরদার, এই টাকা পয়সা, ধন মাল আল্লাহর একটা নিয়ামত, বেফজুল তুমি খরচ করিও না, অন্যায় পথে খরচ করিও না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইজাতিল মাল, নচেত আল্লাহ কিয়ামতের দিন তোমার সব হিসাব বুঝে নেবেন, যে আমি যে তোকে এত টাকা পয়সা দিয়েছিল, তুই কোন পথে খরচ করেছিলি বল, খরচের তালিকাটা দিয়ে আমাকে পারবেন? ভাইজান, তা হারাম পথে এতগুলো খরচ, যদি আজ বেটির বিয়ে লেগে যায়, আপনার এই এলাকার রেওয়াজ আমি বলতে পারবো না, আমাদের সাইডে এখন 2 পাইয়া খাসির দাম, 2 পাইয়া কুরবানির দাম, 2 পাইয়া দামড়ার দাম 2 থেকে 2.5 লাখ টাকা হয়ে গেছে।
আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। টাকাও দিতে হয়েছে, আর উল্টে ফের ফার্নিচার, বেটিও দিব, মানে কবিতরও দিব, হাড়াও দিব, মুরগিও দিব, খুল্লাও দিব, বেটি দিব। আরে ফকিরের বেটা ফকির, যার বাড়িতে একটা খাটলি নাই, খাট আর খাটলি তো ফরক বুঝেন তো? খাটলি কোন গেলায় কয় খাটলি, খাটলি ওই যে আগে এক বেটিকে দিত ছোট গলা ছেলে পেলে হতে গেলে, তো খাটলি নাই, আর ওকে দেন ছাপ্পর খাট। যার বাড়িতে বসার এখানে মাচ্চা নাই, তাকে দেন দামি দুটা চেয়ার। যার বাড়িতে বসে খাওয়ার এখানে সোপ নাই, তাকে দেন ডাইনিং টেবিল। আল্লাহ, যার বাড়িতে একটা আয়না নাই মুখখানা দেখার জন্য, ওকে দেন ড্রেসিং টেবিল। আপনার দিকে আছে এগুলার আওয়াজ কি? থাকলে কইয়েন না। এক বাড়িতে গেছি জাগির করতে, তো এমন সব পেশাবের বারাত হয়ে গেল, কই যে একটা ই দাও তো, পানি দাও তো। তো লোটাটা নিয়ে আসছে, চিলবরের লোটা, তো গোটা শরীরে ঘা, কত দিনকার জাল্লা রে আল্লাহ রে। হ্যাঁ, দেখে যে মুরগিতে হেগে রেখেছে, ছুঁইতে ইচ্ছা করে না যে এই লোটার পানি থেকে পাক হওয়া যাবে বে। আর ওই বাড়ির বিয়া হলো, তাল্লা রে আল্লাহ, ওকে বলে কাঁসার বদনা দিতে হবে, এই তো নিয়ম। আবার যতই গরিব হোক, জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল সাজাতে হবে। আপনাদের প্যান্ডেল সাজায় কি? এই জাফেতা লোককে খাওয়াবার জন্য প্যান্ডেল। তো প্যান্ডেল দুটা করেন না একটা করেন? মাইয়া লোকের জন্য আলাদা, মদ লোকের জন্য আলাদা। দুটা করেন না একটাই করেন? হ্যাঁ, এটা চালা কেন করেন না? এই ছেলেটা আসল কথা বলেছে, একটাই। হাই 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 হাই। আর ফের খাজিনদারি করবে মদ লোক। একটাই চেয়ারে, একটাই টেবিলে, একদিকে দুজন ছেলে বসে আছে আর একজন দুইজন মেয়ে, ওদের আপসের মধ্যে কোনো সম্পর্ক নাই। ভাই আমার, বন্ধু আমার, এ বেহায়াই, এ বেলজ্জা, এ অশ্লীলতা আল্লাহ কতদিন বরদাস্ত করবে? বন্ধরে আমার, মা বেটা, ভাই বহিন, বাপ বেটি, চাচা ভাতিজি, মামু ভাগ্নি, এরা একসঙ্গে বসে খাবে, খেতে পারে। স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাবে, এক তালাতে বসে খাবে। স্ত্রীর মুখে স্বামী, স্বামীর মুখে স্ত্রী তুলে দেবে, যেমন আল্লাহ নবী হাজরাত আয়েশার সঙ্গে করতেন। এই ছাড়া বলুন, পর পুরুষের সামনে মেয়ে ছেলে বসে খাচ্ছে, মেয়ে ছেলের সামনে পর পুরুষ বসে খাচ্ছে। এত বড় এই আলে হাদিসের দ্বারা, এই আলে হাদিসের দ্বারা এত বড় বেদাত, এত বড় খোরাফাত, এত বড় হারাম কাজ হয়। আল্লাহ কেমন করে এই কমকে বরদাস্ত করতে পারেন বলুন? আল্লাহ আল্লাহ, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা আমি অন্যায় পথে খরচ করে দিলাম, আর জুম্মার দিন যখন পয়সা উঠাতে গেল, খুব জোর তো খুব জোর, বেশি তো বেশি 5 টাকা, 10 টাকা, 10 টাকার বেশি নয়, 5 টাকার বেশি নয়, ওরে 2 টাকা, 1 টাকা দিতে আমরা লজ্জা বোধ করি না। চিন্তা করুন তো দেখি, আল্লাহ কি এত গরিব হয়ে গিয়েছে যে আল্লাহ আমাকে মালদার মাল দিলেন, যে আল্লাহ আমাকে ধন দিলেন, যে আল্লাহ আমাকে জমি জায়গা দিলেন, যে আল্লাহ আমাকে মসজিদ তৈরি করতে বললেন, আর আল্লাহ যে আল্লাহ ডেকে বলছে, হাঁক মেরে বলছেন, আনফিক ইয়া ইবনা আদমা উনফিক আলাইকা। এরে আদমের বেটা বেটিরা, আয় রে আয়, আমার পথে খরচ কর, আমার পথে খরচ কর। উনফিক আলাইকা, তুই যত দিবি আমি আল্লাহ তার 10 গুণ তোকে দিব। এমন ভাবে দেব, এমন দিক দিয়ে দিব, কোন দিক দিয়ে দেব লায়াত আছে, তোরা বুঝতেও পারবি না, বুঝতেও পারবি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন। আল্লাহ বার বার ডেকে ডেকে বলছেন, তোরা খরচ কর, আমি আল্লাহ 10 গুণ খরচ করব। আমার ওপরে তোরা আস্থা রাখ, ভরসা রাখ। আমি তোকে রুজির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা এমন ভাবে সরবরাহ করব যে লা ইয়াহতাসিব, ওরা বুঝতেও পারবে না, তোরা বুঝতেও পারবি না কোন দিক দিয়ে দেব। দিয়ে তো দেখ, বলেন ভাই আমার, 100 টাকা 200 টাকা তো ওই ছেলেদের হাতে দেন না জুমার দিন? 10 টাকা একজন করেছে কি, এই মা বসে আছে আগা কাতারে, আর আমি বসে আছি পিছা কাতারে। তো পিছা কাতারে যে লোকটা আছে, ও 2000 টাকার নোট, তখন 2000 টাকার নোট বন্ধ হয়নি, 2000 টাকার নোট
ওই আগেকার লোকটাকে দিচ্ছে, আর ওই তখনই ওই লোটা চলে এসছে, ওই পয়সার লোটাটা। এই আগেকার লোকটা অবাক হয়ে, বাপরে এই কত বড় দানি রে, যে মসজিদে জুমার দিন 2000 টাকা দান করে দিল, দিয়ে কইটাতে ভরে দিয়েছে। যখন কইটাতে ভরা হয়ে গেছে তখন পিছেকার লোকটা বলছে, ভাই ওটা আমার টাকা নয়, তুমি পয়সা দিবার জন্য যে পকেটে হাত ভরেছিলে, তোমার পকেট থেকে 2000 টাকার নোটটা বাড়িয়া পড়ে গেছিল, ওইটাই নোট তোমাকে দিলাম। আল্লাহ রে আল্লাহ, ওই নোটটাও ভরে দিয়েছে, একদম চিল্লে চলেছে। কি করলো কি করলো? এই তো মুসলমানের অবস্থা। ভাই আমার, আজ যেখানে মসজিদের জন্য জালসা, মসজিদ তৈরি হয় নামাজের জন্য, মসজিদ তৈরি হয় কোরআন তেলাওয়াত করার জন্য, মসজিদ তৈরি হয় আপনার আল্লাহর জিকির আজকারের জন্য। নবী আমার বললেন, মুসলমান তোমাদের দুরবস্থা, তোমাদের কপাল পড়েছে, নসিব পড়েছে একমাত্র যে তোমরা কোরআনকে ছেড়ে বসেছ। তোমাদের বাড়িতে কোরআনের শব্দ নাই, কোরআনের আওয়াজ নাই, তোমাদের মসজিদে কোরআনের আওয়াজ নাই। আল্লাহ সব সময় মোবাইল বাজে কিন্তু কোরআন তেলাওয়াত হয় না। আজ শুনে রাখুন, একটা সত্য কথা শুনে রাখুন, নবী আমার বলছেন, যেই বাড়িতে যেই গ্রামে কোরআন পড়া হয় না, 24 ঘন্টার মধ্যে একবার কোরআন পড়া হলো না, ওই বাড়িটা জিন্দা মানুষের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুসলমানের বাড়ি নয়, ওই বাড়িটা কোনো মুমিনের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান, ওটা হলো শ্মশান। কবরস্থানে যেমন মরা পড়ে থাকে, ওই কোনো সারা শব্দ নাই। এরা কেমন মুসলমান হে, যেই কোরআন এমন একটা কিতাব যেখানে পড়া হয়, আল্লাহর রহমত নাজিল হয়, যেখানে কোরআন চর্চা হয়, আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর নিরাপত্তা নাজিল হয়। ওরে শয়তান, শয়তান ওই বাড়ি থেকে পালায়, ওই বাড়িতে শয়তান যেতে পারবে না। যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, বন্ধু আমার, যদি তেলাওয়াত না হয়, ওই বাড়ি দখল করে শয়তানে। বন্ধুরে, আল্লাহ কত বড় মেহেরবান, যখন আমার নবীকে আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ যখন মেরাজে ডেকে নিলেন, 7 আসমানের উপরে যখন আল্লাহ ডেকে নিলেন, আল্লাহ আমার নবী জান্নাত জাহান্নাম ঘোরাফেরা করলেন, সব কিছু দেখলেন। এবার আল্লাহর ওখান থেকে বিদায় আসছেন, তখন আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন, এ আমার পেয়ারা নবী, তুমি আমার কাছে এসেছিলে, আমার কাছ থেকে তুমি 3টা জিনিস নিয়ে যাও তোমার উম্মতের জন্য। তোমার উম্মতের জন্য আমি 3টা জিনিস দিলাম। কি কি 3টা জিনিস দিয়েছিলেন? তার মধ্যে একটা জিনিস আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, আমি কোরআনের মধ্যে এমন 2টো আয়াত আমি দিলাম, এত দামি আয়াত আমি দিলাম, এত সম্মানী আয়াত দিলাম, যে আয়াত 2টো পড়তে মাত্র 2 মিনিট সময় লাগবে, মাত্র 2 মিনিট সময়। তুমি বলে দিও, ওই মজলিস পর দেখলে লোকদেরকে বলে দিও, ছেলেদেরকে বলে দিও, মেয়েদেরকে বলে দিও, ওরে তোমরা কাজের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, ক্লান্ত মানুষ, খাস্তার মানুষ, রাত জেগে জেগে কোরআন পড়তে পারবে না, রাত জেগে জেগে কোরআন শুনতে পারবে না। এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবে, তখন বিছানায় বসে বসে ওরে 2 মিনিটে 2টো আয়াত তোমরা পড়ে নিও। এই 2টো আয়াত পড়ে নিও। মান কারা হুমা লাইলাতান কাপাতাহ, কেউ যদি রাত্রির বেলা ওই 2টো আয়াত পড়ে শুয়ে যায়, তো আমি আল্লাহ সারা রাত কোরআন পড়া নেকি দিয়ে দেব। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? মাত্র সময় দিলেন 2 মিনিট, আর নেকি পেলেন কত? সারা রাত্রের, সারা রাত যেন আপনি কোরআন পড়তে থাকলেন। শুধু এটাই নয়, আজ মুসলমানের পায়ে 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 দুশ্মন, শুনতে তো পাচ্ছেন, যেখানে সেখানে মুসলমানকে ঘেরে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে মেরে শেষ করে দিচ্ছে। আর একটা আপনাদের কথা বলছি, 24শে জানুয়ারি থেকে নিয়ে 6ই ফেব্রুয়ারি এর মধ্যে বাইরে কেউ যাবেন না, দূরের সফরে কেউ একাই যাবেন না, কারণ রাম মন্দিরের উদ্বোধনী আছে। গোটা ভারত থেকে RSS বিজেপিরা জমা হবে। ভাই, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, আল্লাহ যেন সকল মুসলমানকে হেফাজত রাখেন। একটু সবুর করিয়েন না। আমি সময় চাকলি আর পাইকার 500 আর 200।
তো বলছি ভাই, আপনাদের একটা দোয়া বলে যাব, একটা ছোট্ট দোয়া, খুব ছোট্ট দোয়া। আপনি এক মিনিটে আপনি 11 বার পড়তে পারবেন। আমি পরীক্ষা করে দেখেছি, 1 মিনিটে 11 বার। খোদা না খাস্তা যদি দুশ্মনের মধ্যে আপনি পড়ে যান, আর আপনি ভেবে নিয়েছেন আজ আমাকে যেতেই হবে, আজ আমার রেহাই নাই, আপনি ঘাবড়াবেন না। জীবন মরণের মালিক, ইয়াকিন রাখেন, জীবন মরণের মালিক। জোরে বলেন তো, জীবন মরণের মালিক। আপনি বাড়ি থেকে বের হবেন ওই দোয়াটা পড়ে, দুশ্মনের মধ্যে ঘেরা পড়ে যান তো মনে 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 একবার আকাশের পানে এইভাবে চাইবেন, দিয়ে মনে মনে দোয়াটা পড়ে যান, পড়ে যান, পড়ে যান। ইনশাআল্লাহ আমি হাবিবুর রহমান সালাফি বলে যাচ্ছি, আপনার 10 বার পড়া হবে না, তার আগেই কোন দিক দিয়ে গায়েবী আল্লাহর যে মদদ চলে আসবে। রক্ষা করনেওয়ালা কে? আল্লাহ। ভাই আমার, আল্লাহ কেমন করে রক্ষা করেন দেখেছেন? একটা দোয়া আছে, দোয়াটা পড়ে যখন বাড়ি থেকে বের হবেন, আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন। যেমন এমএলএ এমপিরা বডিগার্ড নিয়ে ঘুরে, আল্লাহ 2 জন ফেরেশতাকে বলেন, ওরে আমার ফেরেশতারা, আমার এ বান্দা আমার উপরে ভরসা করেছে, তোরা 2 জন, একজন তার পিছনে একজন তার আগে দিকে, ও আমার বান্দা সারাদিন যেখানে যাবে সেখানে তোরা যাবি, যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি ঘুরে না আসবে ততক্ষণ তোরা ওর সঙ্গ ছাড়বি না। আল্লাহর ফেরেশতা দেখবেন কতগুলো মানুষ একদম অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কে বাঁচায়? কুমাতে যারা আগে আগে পড়তো দেখেছেন? কোনোদিন কুমাতে তো পড়ে মাথা নিচে করে, কিন্তু পানিতে কারি মাথা ডুবেছে দেখেছেন? কুমাতে। কিন্তু ওই একটা সামান্য কুমাতে কেমন কে ঘুরালো, কে ওকে বাঁচালো? ওখানে মুআক্কাবাতে ফেরেশতা থাকে, নিগেবান ফেরেশতা। আল্লাহ বলছেন, ওরে তোরা এই 2টো আয়াত পড়ে শুয়ে যা, এ 2টো আয়াত পড়ে শুয়ে যা। কাফাতাহু, আমি আল্লাহ এ 2টো আয়াতের বরকতে তোকে রক্ষা করব, তোর বাড়িকে রক্ষা করব, তোর ধন মালকে আমি হেফাজত করব, তোর বাড়ির হেফাজত করব। তোর বাড়ির তুলা মাটিতে, তোর বাড়ির তুলা ডিতে কোনো দুশ্মন, কোনো শয়তান, কোনো চোর, কোনো ডাকু, কোনো সন্ত্রাসী কেউ পা রাখতে পারবে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরে যাক, সে মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, নিঃশকতে দেখবো খোদা ছিল তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন স্তুতি রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, ইউসুফকে দেখে যারা হাত কেটেছে, তারা কি মোর নবীর রূপ দেখেছে? হায়রে হায়রে হায়রে, দেখতো যদি কেটে দিতাম, হায়রে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বন্ধুরে আমার, আমি বলছিলাম 10 বার পড়তে পড়তে গায়েবে মদদ চলে আসবে। আপনার একটা কথা বলেন তো, ইব্রাহিমকে যখন মারতে চাইল নমরুদ, আগুন জ্বালালো, 1 মাস ধরে লকড়ি জমা করলো, দাও দাও করে আগুন জ্বালালো, ইব্রাহিমকে বেঁধে রেখেছে, লাখ লাখ মানুষ জমা হয়েছে। ওরে চল রে চল, ইব্রাহিমকে পোড়াবে সেটা দেখবো। এবার ইব্রাহিম একাই আর সমস্ত মানুষ একদিকে, ইব্রাহিম বাঁধা আছে। ইব্রাহিমের কে তো ডর নাই, ভয় নাই। হযরতে জিবরিল গিয়ে জিজ্ঞেস করছে, ইব্রাহিম নিচে আগুন, এক্ষণে তোমাকে ফেলে দেবে, তুমি জ্বলে শেষ হয়ে যাবে, তুমি ডরাও না কেন, ভয় কেন করো না? ইব্রাহিম হেসে বলেছিলেন, এ জিবরিল, আগুনকে দেখে কেন ভয় করব? আগুন তো আমার মালিক নয়। আগুন কি আমার আপনার মালিক? জি ভাই, আগুন কি আমার আপনার মালিক? আগুনের মালিক কে?
আর আমাদের মালিক তা আগুনও আল্লাহর, আমরাও আল্লাহর। আমার জীবন মালিক, জীবন মরণের মালিক আল্লাহ। এই জিবরিল তুমি আমার আল্লাহকে গিয়া বলো, হে রব্বুল আলামিন তুমি ইব্রাহিমকে আর কত পরীক্ষা করবে? ইব্রাহিম যদি আগুনে জ্বলে যায়, ইব্রাহিমকে যদি আল্লাহ আগুনে পুড়িয়ে ভালোবাসার পরীক্ষা নিতে চায়, আমার আল্লাহকে বলো, হে আল্লাহ তুমি ইব্রাহিমের উপরে খুশি হবে কি হবে না? আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি রাজি হয়, হে জিবরিল আমি শতবার এই আগুনে ঝাঁপ দিতে পারবো। হায় রে আল্লাহ, আমি জীবন দিব আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ যেন খুশি হয়ে যায়। ইব্রাহিম জীবন দিতে তৈরি। আর আজ ইব্রাহিমের বেটারা, আমরা হলাম ইব্রাহিমের বেটা বেটি। ওরে ইব্রাহিম হলো মুসলিম জাতির পিতা। আমরা 500,000 টাকা আমরা দিতে পারলাম না। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? জি ভাই বলেন তো দেখি, আপনার উত্তরটা আপনারা দেন। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? আল্লাহ উত্তর হয় না কেন? একটা জীবন বাঁচাবার জন্য লাখ লাখ টাকা খরচ করে দেন, কিন্তু টাকার জন্য কেউ জীবন দিবে না। কারণ একবার জীবন চলে গেলে আর ফিরে আসবে? এই ছোট ছুটু কোনারে জীবন চলে গেলে কে আর ফিরে আসবে কি? কিন্তু টাকা, আল মাল জিল্লুন জাইল, টাকা আসবে যাবে। এ তো আজ আমার ভাগ্যে থাকলেও আসবেই, বাকিরা তাহলে আসবে না কেন? এবার ঠিক ওই মুহূর্তেই ইব্রাহিমকে চালিয়ে দেওয়া হলো। এবার আপনাদের আমি বলি, ইব্রাহিম আগুনে পড়তে পড়তে এমন কোন দোয়াটা পড়েছিলেন, যেই দোয়াটা আল্লাহ কোরআনে রেখে দিলেন আমার জন্য, আপনার জন্য, সারা পৃথিবীর মুসলমানের জন্য, যে দেখ ইব্রাহিমের মতন যদি কোনোদিন সমস্যা আসে তোরাও এই দোয়াটা পড়বি। ইব্রাহিমের মতন ঈমান ভালোবাসা নিয়ে আমি আল্লাহ, आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आज भी हो इब्राहिम सा ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। आज আমি আগুনকে ফুলের বাগানে পরিণত করতে পারবো। ভয় নাই আরএসএস কে দেখে, ভয় নাই কোন শক্তিকে দেখে, ওরে ভয় কর একমাত্র কাকে দেখে? আল্লাহকে দেখে। তলোয়ার না तीरों की बौछार, ना तलवार की धार से, ना तीरों के बौछार से